যে কোনো শুভ অনুষ্ঠানে চাই সেটা জন্মদিন বাড়ি, অন্নপ্রাশন বা উপনয়ন বা বিয়ে বাড়ি বা বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠানে। এতক্ষণে হয়তো আপনারা বুঝতেই পেরে গেছেন এটা হলো পরমান্ন, বা যেটা আপনারা পায়েস বলে থাকেন। সেই রেসিপিটাই আজ আপনাদের কাছে শেয়ার করব। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা বাড়িতে বানান তাহলে খুব অল্প সময়ের মধ্যে সুস্বাদু পরমান্ন রেডি হয়ে যাবে, যা দেখতেও হবে খুব সুন্দর। এই পরমান্ন করার জন্য আমি নিয়েছি কামিনী আতপ 100 গ্রাম, কাজু, কিশমিশ, তেজপাতা, ঘি, বাতাসা আর আমুল দুধ। আমি সব দুধ ব্যবহার করব না, 150 গ্রাম দুধ নিয়ে নেব। তো প্রথমেই আমি ওভেনটা জেলে দিয়ে হাঁড়ি বসিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো পাত্র একটি বসিয়ে দেবেন। হাঁড়িটা একটু গরম হয়ে যাওয়ার পরে হাঁড়ির মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আতপ চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, সেটা আর দেখালাম না। এবারে হাঁড়ির মধ্যে আতপ চালটা দিয়ে দিলাম। আপনারা ঘিটা গরম হয়ে গলে গেলেই তারপরে কিন্তু হাঁড়ির মধ্যে চালটা দেবেন। চালটাকে এবার আমি ভেজে নিচ্ছি, আপনারাও ভেজে নেবেন। অনেকে চালটাকে ঘিয়ের সঙ্গে না ভেজে দুধের মধ্যেই দিয়ে সিদ্ধ করে নেয়। এরকম ভাবে করলে তত টেস্টি হয় না, তাই আমি যেভাবে বলছি এরকম ভাবেই করবেন। পরমান্ন সুস্বাদু হওয়ার এটা হলো আমার একটা টিপ। চালটা ভাজা হয়ে যাবার পর হাঁড়ির মধ্যে জল দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। এবার হাঁড়ির মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছিলাম যে দুধ আমি 150 গ্রাম নিয়েছি, তবে মনে রাখবেন যতটা চাল নেবেন তার থেকে একটু বেশি দুধ নেবেন। যেমন আমি 100 গ্রাম চাল দিয়েছি আর 150 গ্রাম দুধ নিয়েছি। আমুল দুধ আর চালের হিসাবটা আপনারা মনে রাখুন, বেশি করলে পরিমাণে বাড়িয়ে নেবেন। অনেকে আবার কম দুধ দিয়ে পরমান্ন করে, এতে কিন্তু পরমান্ন হয় বটে কিন্তু ততটা টেস্টি হয় না। এটা হলো আমার 2 নম্বর টিপস। এরপর আর একটা ওভেনে আমি কড়া বসিয়ে ঘি দিয়ে দিলাম। সেই যে কাজু কিশমিশ ছিল সেইগুলো কড়ার মধ্যে দিয়ে আমি হালকা বাদামি করে ভেজে নিলাম। সঙ্গে 2টো তেজপাতা আর কিছু এলাচ দিয়ে ভেজে নিই। এই সব কিছু হালকা করে ভাজা হয়ে গেছে। ওইদিকে হাঁড়ির মধ্যে সেই যে চালটা ফুটছে তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে একটা চামচ দিয়ে আমি কিন্তু হালকা হালকা করে বারে বারে নাড়ছি। আপনারাও কিন্তু এরকম হালকা ভাবে নাড়বেন, দুধ তো বসে যেতে পারে। এই সব কিছুই কিছুক্ষণ ফুটবে। ফোটার পর সিদ্ধ হয়ে গেলে এরপর আপনারা যদি খুব গাঢ় বা খুব পাতলা রাখতে চান তাহলে সময় বুঝে চিনি, মিছরি বা বাতাসা দিয়ে দেবেন। আমি কিন্তু এখানে বাতাসা ব্যবহার করলাম। বাতাসা দিলে রঙও সুন্দর হয় আর খুব টেস্টি হয়। এটা হলো সুস্বাদু পরমান্ন তৈরি করার আমার 3য় টিপস। তো যারা আমার এই রেসিপিটা দেখছেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরমান্নটা আমার হয়েই গেছে। শেষে আপনারা একটু ঘি দিয়ে দেবেন, আর যদি খোয়া ক্ষীর থাকে, মিল্ক মি বা সন্দেশ থাকলে দিয়ে দিতে পারে। দেখুন সুস্বাদু পরমান্ন আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন। অবশ্যই কিন্তু এরকম ভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, তাহলে কিন্তু মুখে লেগে থাকবে।